আচ্ছা, না, স্যার। শুনতে পাচ্ছি তোমার কথা, বলো, কন্টিনিউ করো। তোমার স্যার। তোমার কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, অর্ক। জি স্যার। কথা হলো যে আজকে ক্লাসটা আমি পরে রেকর্ড দেখে নেবনি। আর আজকে সায়েন্স ফেয়ার আছে, জেলা পর্যায়ে, এখানে আমার যাইতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এটা তুমি মেসেজ দিলে হইতো। আহ, কেবল গোসল দিল। যাও যাও, আমি তোমার ইয়েতে জাস্ট কিউ এবং আর ভেক্টর দিলে লব্ধি, লব্ধির মান বলতে আমরা শুধুমাত্র আর চিহ্নটা ব্যবহার করব। এটা হচ্ছে তোমার জাস্ট এই পি কিউ আর দিয়ে আমরা স্কেলার, যেটা আমরা মান বলতে শুধু স্কেলারটা বুঝি, তো পি কিউ আর দিয়ে আমরা স্কেলারটা ব্যবহার করবো। তো এখানে আমাদের লাস্ট ডে আমরা যে আর এর মান নির্ণয় করলাম। আর এর মানটা কেউ বলতে পারো যে আর এর মানটা কি ছিল? বলতে পারো কেউ? আর এর মানটা ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, রাইট? এটা রুট ওভার হবে, এটা হচ্ছে আর এর মান। আর থিটার মানটা যেটা হচ্ছে যে এইটার সাথে পির সাথে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই থিটার মানটা ছিল tan ইনভার্স tan inverse ব্র্যাকেটে q sin a কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস q cos alpha কিউ কজ cos আলফা। alpha এখন যদি উল্টা হয়, যদি আমরা থিটা কোণটা আসলে কিউ এর সাথে ধরি, এক্স্যাক্টলি এই জায়গাটায় উল্টা হয়ে যাবে। এই জায়গাটায় কিউ এর জায়গায় পি বসবে, পি এর জায়গায় কিউ বসবে, আর কোনো চেঞ্জ হবে না। যদি থিটাটা আমরা আমরা বলি যে না, কিউ এর সাথে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, তাহলে আসলে এই কিউ, ইনস্টিড অফ কিউ আমরা বসাবো পি, আর ইনস্টিড অফ পি আমরা বসাবো কিউ, আর কোনো চেঞ্জ হবে না। আগের মানের ক্ষেত্রে এখানে কোনো, এখানে থিটার কোনো তোমার হচ্ছে ইম্প্যাক্ট নাই, যে থিটা কোনটা ধরছি তার কোনো ইম্প্যাক্ট এই ফর্মুলায় নাই। এই ফর্মুলায় যা আছে সেইটার ইম্প্যাক্ট হচ্ছে আর এর মান তৈরি হবে। সো থিটার ক্ষেত্রে আমরা যদি থিটা ইনস্টিড অফ বি আমরা থিটা এটা ধরি, আমরা যদি এই ছবিটাকে চেঞ্জ করে নেই, তাহলে আসলে আমরা কি পাবো? আচ্ছা, আমরা গ্রাজুয়ালি একটু পরে ট্রাই করতে পারবো, সমস্যা নেই। সো আমরা তোমার হচ্ছে লব্ধির যে মান, এই সর্বোচ্চ মান এবং দিক নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করি, যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কখন হবে, বা দিক নির্ণয় কি হবে, লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, এটা আমরা একটা দিই, টাইটেল দিই যে ওকে লব্ধির সর্বোচ্চ মান, মানে পরের পেজে ফিরে যাই। ওটা লেখা শেষ, যেগুলো দিলাম তোমরা কি লিখে নিচ্ছ? জি স্যার লব্ধির সর্বোচ্চ মান ও দিক, সর্বোচ্চ এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন, এটা সর্বনিম্ন মান এবং দিক নির্ণয়, রাইট? এবং দিক নির্ণয়, এটা হচ্ছে আমাদের এখন আমরা একটা বিষয়টা দেখি যেটা কেমন, যে সর্বোচ্চ কখন হবে, সর্বনিম্ন কখন হবে। আহ ভেরি সিম্পলি আমি সবসময় তোমার হয়তো তোমাদেরকে যখন ভেক্টর পড়াচ্ছি, যখন আমি ফোর্স ভেক্টরের কথা বলতেছি, আমি যদি এই ছবিটাকে নেই, এই ছবিটাকে নেই, তাহলে সর্বোচ্চ মান কখন হবে? আহ যেমন আমরা একটা সিনারিওকে চিন্তা করি, ধরো ধরো যে তোমার আহ একটা মানুষকে আর দুইজন মানুষ টানতেছে, দুই দিয়ে রশি দিয়ে টানতেছে, এই দুটো রশি দিয়ে একটা মানুষকে দুইটা লোক টানতেছে। এখন এই মাঝখানে কোণের মান হচ্ছে আলফা, মানে এক্স্যাক্টলি এই সিনারিওটা, এই আলফা যখন জিরো হবে, আলফা যদি জিরো হয়, যদি আলফা তোমার হচ্ছে 0 ডিগ্রি হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা হবে এই যে লোকটা তাকে এই দিকে টানতেছে,
এবং আমি দুটো চিহ্ন দিলাম, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে পি ভেক্টর এই পর্যন্ত, আর এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর এই পর্যন্ত। তার মানে তোমার যে যদি 0 ডিগ্রি হয়, যে তোমার এদের মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 0 ডিগ্রি, তাহলে এই লোকটার উপর সর্বোচ্চ বল প্রয়োগ হবে। অর্থাৎ যখন আলফার মান 0 ডিগ্রি, তখনই হচ্ছে দুইটা ভেক্টর তাদের সর্বোচ্চ মান হবে, একই দিকে বলটা প্রয়োগ হবে। এটা খুবই সিম্পল আর কি, যে তোমার আহ, আমরা আমরা যখনই তোমার বল প্রয়োগ করি, তোমার এখানে একটা জ্যামিতিক ব্যাপার আছে, মানে আমরা যে ছবি আঁকতেছি, এই ছবির মাধ্যমে ছবিতে আমরা যে রেখা আঁকি, কোন ভেক্টর বড় হলে তার রেখাটা বড় আঁকি, কোন ভেক্টর মান ছোট হলে তার রেখাটা ছোট আঁকি। ঠিক রেখার যে অনুপাত থাকে সেই অনুপাতেই আমাদের ভেক্টরটা কাজ করে, বা ভেক্টর যেভাবে কাজ করতেছে, ভেক্টর যত মানে কাজ করতেছে, আমরা ধরো যে ওই অনুপাতে ছবিগুলো আসছে, তাহলে আমাদের জ্যামিতিক চিত্র আর হচ্ছে বাস্তবের ব্যাপারটা একেবারে সিমিলার থাকে। যখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে, ধরো যে তোমার তুমি ধরে নিচ্ছ, আমরা গ্রাফ পেপারে যেমন 1 মিলিমিটার বা 1 সেন্টিমিটারকে একটা ইউনিট ধরি, এরকম তুমি তোমার ছবিতে যদি 1 মিলিমিটার, 1 মিলিমিটার ধরো, এটা যদি 1 মিলিমিটার হয়, সাপোজ এই ডিস্টেন্স যদি 1 মিলিমিটার হয়, 1 মিলিমিটার, তুমি ছবির রেফারেন্সে 1 মিলিমিটারকে ধরো 1 নিউটন ধরছো ফোর্স ভেক্টরের জন্য। তার মানে কোন ফোর্স যদি 10 নিউটন হয়, তুমি 10 মিলিমিটার মানে একটা লাইন আঁকছো। কোন ফোর্স যদি তোমার 50 নিউটন হয়, সেটা 50 মিলিমিটার একটা লাইন আঁকছো। এইভাবে আসলে ছবিগুলো হয়। তো লব্ধির সর্বোচ্চ মান কখন হবে? লব্ধির সর্বোচ্চ মান হবে যখন তাদের মধ্যবর্তী কোণের মান কত হবে? 0, রাইট? তাহলে আমরা এখানে 1 নাম্বার দিয়ে লিখতে পারি। এই কারণটা বুঝতে পারছি, লব্ধির সর্বোচ্চ মান 0 ডিগ্রিতে কেন? একই দিকে যদি টানে, জি স্যার। একটা বস্তুকে রশি দিয়ে যদি একই দিকে টানে, তাহলে তোমার এটা এটা হচ্ছে তোমার লব্ধির মানে এই দিকে ফোর্সটা একই বরাবর কাজ করেছে দেখে এটা হচ্ছে তোমার লব্ধির সর্বোচ্চ মান হবে। তো আমরা লিখবো যে লব্ধির আহ দুই বা, আমরা দুইটা ভেক্টর নিয়ে আপাতত কাজ করি, দুটি ভেক্টরের লব্ধির লব্ধির মান সর্বোচ্চ হবে যখন আলফা কত হবে? আলফা হচ্ছে তোমার 0 ডিগ্রি হবে, রাইট? আলফা যখন কত হবে? আলফা 0 ডিগ্রি হবে, রাইট? ডিগ্রি চিহ্নটা নিয়ে আসি তাহলে ভালো হয়। আলফা যখন 0 ডিগ্রি হবে, রাইট? এটা যখন ঘটবে তখন হচ্ছে তোমার আমাদের লব্ধির মানটা হচ্ছে তোমার আহ উম, তোমার সর্বোচ্চ হবে, এবং সেক্ষেত্রে থিটার মানটা কত হবে এটা আমরা বের করবো। সো ইন দ্যাট কেস আমরা যদি দেখি যে তোমার এমন যদি হয় যে তোমার আর এর মানটা কি দাঁড়াবে, আর এর মানটা দাঁড়াচ্ছে তোমার √ওভার, আমরা ফর্মুলাটা জানি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি, রাইট? cos 0 ডিগ্রির মান কত? স্যার 1। 1। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
2pq. That means root over p plus q whole square, right? অর্থাৎ p plus q. এক্স্যাক্টলি খেয়াল করো যে হ্যাঁ, একটা রশ্মি দিয়ে একটা সরল রেখা বরাবর যদি দুইজন টানে, তাহলে একজন যদি 10 নিউটন দেয়, একজন যদি 5 নিউটন দেয়, দুটো মিলে 15 নিউটন অ্যাপ্লাই হবে। এটা কখন হবে? যখন আলফা 0 ডিগ্রি। যখনই এখানে একটা কোণ উৎপন্ন হবে, তখনই এটা ডিরেক্টলি যোগ করলে হবে না। এখন যেমন একজন আর ইকুয়ালস টু পি প্লাস কিউ আসছে, বিকজ অফ একেবারে স্কেলারের মতো আসছে, বিকজ অফ দ্য অ্যাঙ্গেল ইন বিটুইন দ্য ভেক্টরস ইজ জিরো, রাইট? এটা হচ্ছে তোমার যখন তোমার যে আলফা হচ্ছে 0 ডিগ্রি। বাট এই ক্ষেত্রে আমাদের দিক কি হবে? লব্ধির লব্ধির দিক মানে থিটার মান কত হবে? থিটার মানও কি প্র্যাকটিক্যাল সেন্স কি বলে? আমাদের আমাদের কমন সেন্স কি বলে যে তুই যেদিকে আর সেদিকেই কাজ করার কথা না, এই লোকটা ওইদিকেই যাওয়ার কথা না? পি আর কিউ যেদিকে, এই লোকটাকে রশ্মি দিয়ে টানলে লোকটা ওইদিকেই যাওয়ার কথা না, এই মানুষটা? জি স্যার। এক্স্যাক্টলি তাই হবে। আমরা দেখবো থিটার মান 0 ডিগ্রি আসছে। হ্যাঁ, আমরা দেখি যে ব্যাপারটা তাই কিনা। হ্যাঁ, আমরা জানি যে আহ লব্ধির দিক যেটা, লব্ধির দিক যদি বের করি তাহলে আমরা বের করবো কি? থিটা। তো থিটা বের করলে আমরা কি লিখবো? ট্যান, বলো ফর্মুলা বলো কি হবে? টু স্যার স্যার tan টেন ইনভার্স হবে। ট্যান ইনভার্স, তাই তো? হ্যাঁ, ট্যান ইনভার্স কি, তারপর কি লিখবো? কিউ কিউ, সাইন আলফা কিউ সাইন সাইন আলফা। আলফা আর নিচে কি হবে? ডিভাইডেড বাই বাই পি প্লাস কিউ প্লাস কজ আলফা। প্লাস কিউ কিউ কজ এ কজ আলফা। কজ আলফা। আচ্ছা, তাহলে তোমার আমরা লিখবো যে ট্যান ইনভার্স তোমার কিউ সাইন আলফা সাইন 0 ডিগ্রি, তাই তো? আর নিচে হচ্ছে পি প্লাস কিউ কস 0 ডিগ্রি। এটা আমাদের বইতে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না? আছে নাকি খেয়ে ফেলছে এটা অলরেডি? যে এই যে পরীক্ষার পরে স্যার আছি। প্রশ্ন যেমন ছুড়ে দেয় বা পরীক্ষা দিয়ে শেষ, আরে সব শেষ, বই খাতা সব ছুড়ে দেয়, ক্যালকুলেটর ছুড়ে দিছে দিছে দিছে, ভেঙে টুকা টুকা হয়ে গেছে, এরকম তো করা নাই? আচ্ছা, উপরে সাইন 0 হ্যাঁ ডিগ্রি তো মানে 0, তাহলে উপরে স্যার কত জিরো আসবে? হবে। 0। আর নিচে কি আসবে? পি প্লাস কিউ। তাহলে আলটিমেট ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ট্যান ইনভার্স 0, তাই তো? ট্যান ইনভার্স জি স্যার। 0, ভ্যালুটা কত? 0। তো ট্যান আমরা জানি যে ট্যান ইনভার্স 0 মানে কি? ট্যান থিটা ইকুয়ালস টু কত? 0। তো ট্যান থিটা 0 মানে কত ডিগ্রির ক্ষেত্রে ট্যান এর মান 0 আসে? স্যার জিরো। ট্যান 0 ডিগ্রির ক্ষেত্রে। তো আমরা যদি এটা ইনভার্স যদি আমাদের ক্যালকুলেটর নাও থাকে, আমরা এরকম লিখতে পারি যে ট্যান 0 ডিগ্রি, দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, রাইট? এখান থেকে আমরা কি লিখতে পারি? দেয়ারফর থিটা, এটা হচ্ছে মানে আমরা এটা ক্লাস 10 এ পড়ছি, সো এইচএসসি তে এসে আমরা ধুম করে লিখে দিতে পারি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি। বুঝতে পারছি? Because tan theta, once tan inverse 0 equals to theta, that means আমরা ভাবতে পারি যে tan theta equal to 0 ডিগ্রি। তুমি এটা যদি এখানে লিখতে চাও লিখতে পারো, নো প্রবলেম। তাহলে আমরা কি দেখতেছি যে থিটার লব্ধির মান কোন দিকে হবে? লব্ধির মান পি যেদিকে কাজ করতেছে সেই দিকে হবে, বা পি কিউ উভয় বলটা যেদিকে কাজ করতেছে সেই দিকে হবে, রাইট? এইটুকু ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, আমি যদি পরের অংশে যাই, দ্যাট মিনস আমার এই ছবিটা আসলে এমন হওয়া দরকার, এখানে তোমার যে আলফা হচ্ছে 0 ডিগ্রি, এটা তো নাই। তো এটা এমন লেখা যেতে পারে যে আলফা ইজ ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, রাইট? আমি এরকম লিখলাম। ধরো একটা ছিল হচ্ছে কিউ ভেক্টর, একটা ছিল হচ্ছে আমাদের পি ভেক্টর।
না আমি যদি তোমার এই ছবিটাকে আবার নিয়ে আসি, এবং আমরা খ নাম্বার সিনারিও লিখি হচ্ছে তোমার এরকম লিখি যে লব্ধির সর্বনিম্ন মান তোমার পাওয়া যাবে যখন, আমি ছবিটা আগে পেস্ট করি, আমি বলছি যখন 180, তোমার সরি বাংলায় লিখছি, যখন তোমার যে আলফার মান কত 180 ডিগ্রি, মানে এটা পরস্পর বিপরীত দিয়ে কাজ করতেছে, যে রাইট, যে মুহূর্তে এই ভেক্টর দুটা একেবারেই পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, ওই মুহূর্তে আমরা হচ্ছে এটা সর্বনিম্ন মান পাবো। মানে একটা ভেক্টর একটা ভেক্টর একেবারেই বিপরীত দিয়ে কাজ করতেছে, তোমার দ্যাট পয়েন্ট তোমার হচ্ছে আমরা লব্ধির সর্বনিম্ন মান পাবো, রাইট। এই জায়গাটা যদি আমি আহ বলি যে হ্যাঁ এটা হচ্ছে তোমার, আমরা যখন আলফা 180 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি মানে আমার একটা ভেক্টর পি এবং একটা ভেক্টর কিউ, মানে একটা মানুষকে ধরো যে দুইজন বিপরীত দিক থেকে টানতেছে, তাহলে স্ট্রেট মাইনাস হয়ে যাওয়ার কথা। মানে আমরা হয়তো ভেক্টরের যে ভিতরে মধ্যবর্তী কোণ অন্যান্য যাই, যেটাই আমরা কমন সেন্স দিয়ে বুঝি আর নাই বুঝি, যদি আমরা এটা বুঝি যে একই দিকে কাজ করলে এটা যোগ হয়ে যাবে আর বিপরীত দিকে কাজ করলে কি হবে, এটা বিয়োগ হয়ে যাবে, এখান থেকে যদি এই লোকটার উপরে দুইটা ভেক্টর কাজ করে পি এবং কিউ, একদম বিপরীত দিয়ে কাজ করতেছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ হয়ে যাবে, আমরা সিম্পলি বুঝি। তাহলে ক্যালকুলেট যে হ্যাঁ আমাদের ফর্মুলাকে, এটাকে সাইন্টিফিক ফর্মুলা যেটা আমরা পাইছি, এটাকে আসলে এটা আসলে আমাদের সাপোর্ট করে কিনা, আমাদের কমন সেন্স কে সাপোর্ট করে কিনা, হ্যাঁ এটা আমরা দেখি আসলে। সো আলটিমেটলি আমরা যদি লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos alpha, in that case p square plus q square plus 2pq cos 180 degree, right? তো cos 180 degree মান কত? -1 -1 plus 2pq, যে কত বসাবো আমরা? -1। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে p square plus q square minus 2pq, right? Minus 2pq, that means what? That means r is equal to root over p minus q whole square, না মানে a minus b whole square পাচ্ছি না এই जी জায়গাটা? सर जी सर আর therefore r পাচ্ছি কি? আর হচ্ছে তোমার p minus q। এটা আমরা দেখলাম, ও আচ্ছা আমাদের ফর্মুলাটা বাস্তবের ব্যাপারটাকে আসলে সমর্থন করে। এবং তখন আসলে লোকটা কোন দিকে যাবে? যে ভেক্টরটা বড় ডেফিনেটলি এইদিকে যাওয়ার কথা, যে ভেক্টরটা বড় একটা তো সম্পূর্ণ এদিকে দিয়ে হচ্ছে, এটা যেহেতু বেশি, ধরো একটা লোককে দড়ি দিয়ে একটা জিনিস দুই পক্ষ টানে, যে ওই যে দড়ি খেলা যে আছে, হ্যাঁ দড়ি খেলায় মানুষের একটা কমন সেন্স ডেভেলপ হয়, যে হয় এদিকে যাবে অথবা ওইদিকে যাবে, মাঝখানে কোনো দিকে যাবে কি?
যাবে না। Yes, sir. তাহলে আমরা দেখি যে আমাদের ব্যাপারটা তাই হয় কিনা। যদি আমরা থিটা নেই এবং আমরা বলি, বলো ফর্মুলা বলো tan ইনভার্স, ফর্মুলাটা কি হবে? Then inverse উপরে কি কিউ Q sine sine সাইন Sin আলফা, কিউ সাইন আলফা divided by P plus পি প্লাস Q cos alpha. কিউ কজ আলফা, রাইট। শত শত ফর্মুলা কিন্তু একটু বুঝে বুঝে না পড়লে তোমার কিন্তু মনে রাখতে পারবে না। হ্যাঁ, তাহলে tan ইনভার্স উপরে কিউ সাইন আলফা, সাইন কত ডিগ্রি? 180 degree. ডিগ্রি। বলো এটার মান বলো। So zero. আর পি, সরি, পি প্লাস কিউ cos 180 ডিগ্রি, রাইট? Ji sir. tan ইনভার্স উপরে বলো কি হবে উপরে? পি So zero. बोलना ना. নিচে তো পি মাইনাস কিউ, সাইন 180 ডিগ্রি মান কত? So zero. 0। তার মানে আবারও আমাদের কাছে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে কি tan ইনভার্স তোমার 0, therefore থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। 0 degree. আমরা আমরা এটা খুব খুব সহজেই বুঝি। একটা লোককে দুটা দড়ি দিয়ে যদি একই দিকে টানা হয়, যে এটা অবশ্যই এই বলের দিকে যাবে। আর যদি বিপরীত দিকে টানা হয়, তাহলে যেদিকে ফোর্স বেশি এটা ওইদিকে যাবে, রাইট? ইন বোথ কেস আমরা যদি পিটাকে বড় ধরি, পি ফোর্সটা যদি বড় হয়, তাহলে আসলে পির সাথে কত ডিগ্রি উৎপন্ন করবে? 0 ডিগ্রি। এটা মাথায় রাখতে হবে যে পির সাথে কোন উৎপন্ন করবে? 0 ডিগ্রি কোন উৎপন্ন করবে, রাইট? আচ্ছা, এই হচ্ছে ছিল আমাদের বড় ছোটর যে ব্যাপারটা। এখন এখানে পি, কি পি যদি ছোট হয় তাহলে কিন্তু আবার 180 ডিগ্রি উৎপন্ন করবে। পি ছোট হলে কি উৎপন্ন হবে? পি যদি ছোট হয়, ইনস্টিড অফ তোমার যে তোমার আহ, তোমার কিউ মাইনাস, যদি তুমি এখানে যদি পি ছোট হয় আর পি বড় হয়, তাহলে তোমার এটা 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 জাস্ট এক্স্যাক্টলি 180 ডিগ্রি উৎপন্ন। আমরা একটা কাজ করি, আমরা একটু মান নির্ণয়ের দিকে মনোযোগ দিই। তোমার যেমন হোল্ড অন, কিছু বিষয়ের কিছু আহ, মান নির্ণয় করবো। যেমন আমি কিছু বিষয় দেই, উম, উম, এরকম লেখো, প্রশ্ন লেখো। প্রত্যেক ক্ষেত্রে ছবি আঁকবা। ধরো 1 নাম্বার আমি দিচ্ছি, ধরো যে তোমার এটা সব ইংলিশে দিতে হবে। আমি দিলাম 12। আমার প্রথম ভ্যালুটা হচ্ছে পি, তারপরটা হচ্ছে কিউ, তারপর হচ্ছে থিটার মান। হ্যাঁ, 12, 8, 30 ডিগ্রি। হ্যাঁ, 12, 8, 30 ডিগ্রি। 2 নাম্বার হচ্ছে
তোমার ধরো 15, 20, 60 ডিগ্রি। 3 নাম্বার হচ্ছে 20, 20, 45 ডিগ্রি। এগুলো সবগুলা করবে, মানে করলে তোমাদের অনেক ধারণা তৈরি হবে, মানে এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্যই দেওয়া। হ্যাঁ, 10, 20, 30 ডিগ্রি। নাম্বার 5, আবার 10। এই কিন্তু আমি এমনি এমনি দিচ্ছি না ভ্যালু গুলা, কিন্তু আমি আমি কিন্তু এগুলো রেজাল্ট জানি। এখন তুমি যখন বারবার একই ধরনের মানের, মানে বলের মান বা ভেক্টরের মান সেম, বা মাঝখানে এটা কিন্তু আলফার মান, রাইট? মাঝখানে আলফাটা 30 এর জায়গায় 60 হলে কোন দিকে যায় লব্ধিটা? লব্ধিটা আঁকবা, হ্যাঁ, খাতায় লব্ধিটা চাঁদা দিয়ে অ্যাঙ্গেল ধরে ধরে আঁকবা। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, এটা যদি 60 ডিগ্রি জি হয়, স্যার। মানে আমি যেমন ছবি এঁকেছি না, এরকম এরকম ছবি আঁকবা। আগে ম্যাথ করবা, পরে ছবি আঁকবা, বা আগে উপরে ছবিটাকে নিবা, কি কিউ ছবিটাকে নিবা, মাঝখানের অ্যাঙ্গেলটা ধরে নিবা। এরপরে থিটার মান বেরোবে, থিটার মানটা আঁকবা যে থিটা কোন দিকে যায়, রাইট? বুঝতে পারছো? দ্যাটস ওয়াই আই এম গিভিং ইউ দিস অল। নাম্বার 6, ধরো 20, 10, 60 ডিগ্রি। নাম্বার 7, 20, 10, 120 ডিগ্রি। আর নাম্বার 8, 20, 10, 180 ডিগ্রি। হ্যাঁ, মানে কোন দিকে যায় এটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। এটা তো বেশি বড় বড় না, অল্প অল্প ছোট, একটা করতে হয়তো 4-5 মিনিট এরকম সময় লাগবে। 15, 15, তোমার হচ্ছে 120 ডিগ্রি। এই 9টা করবা, হ্যাঁ, এই 9টা প্রবলেম সলভ করবা। প্রবলেম সলভ করে আমাকে ছবি তুলে পিডিএফ আকারে ইনবক্স করে দিবা। পারবা দেখতে? এগুলো সমস্যা মনে হয় আমি করে দিব। হ্যাঁ, আচ্ছা, আমার মানে এর চেয়ে বেশি আজকে আগাবো না। এইটা, এই প্রবলেমটা সলভ হলে আগামী দিনে আমরা হচ্ছে ভেক্টর অ্যাপ্লিকেশন, ভেক্টর প্রসেস নিয়ে আমরা পড়া শুরু করবো। আমার একটা ভেক্টর সম্পর্কে প্রাথমিক ধারণা আসছে, বাট আমরা এখন ভেক্টর, যে আমরা বলতেছি বারবার, এর ভেক্টর ম্যাথ, যেটা ভেক্টর এডিশন, ভেক্টর সাবট্রাকশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর ডিভিশন, এগুলো হচ্ছে আমাদের এখন বিষয়বস্তু। এবং তার সাথে কিছু সিস্টেম, আর কি থ্রি ডাইমেনশনাল সিস্টেম, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। তো আমরা ওই বিষয়গুলো পরবর্তী ইনশাল্লাহ 2টা বা 3টা ক্লাসে এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আজকে কন্টিনিউ করবো না আর। হ্যাঁ, দিকে একটু পরে স্টার্ট করছি, তোমরাও দেখা যায় একটু 1 ঘন্টা হয়তো নিতে পারছো না, কয়েকদিন পরে নিতে পারবে। হ্যাঁ, ওকে, বাই বাই। এই কাজগুলো করে ফেলো, করে আমাকে জমা দিয়ে দিবো কালকের আগে। হ্যাঁ, রাতের দিকে দিয়ে দিও, চেষ্টা করো আর কি। আসসালামু আলাইকুম।